আজকে আমরা যে দিনটায় উপনীত হয়েছি এটা একটা শুক্রবার দিন, এবং এই শুক্রবারটা হচ্ছে রমজান মাসের শেষ শুক্রবার, যাকে আমরা আরবিতে বলি সলাতুল ওয়াদা, অর্থাৎ বিদায়ী শুক্রবার। হাজিরিন, শুক্রবার এটা আলাদা কোনো সম্মান নাই, যেহেতু রমজান মাস, এখানে স্বাভাবিক অন্য দিনের মতোই। তো হাজিরিন, আজকে আমরা কিছু আলোচনা করব। রমজান তো প্রায় শেষ দিকে, শেষই বললে চলে, কিছুক্ষণ বেলা আমাদের কাছে আছে, গনিমতের মাল। হাজিরিন, এরপরে আমরা এই মহামূল্যবান যে ফজিলতের মাস, এটা আমরা হারাবো। হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি রমজান মাসকে পেল, পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহকে মাফ করাতে পারল না, সে ব্যক্তি হতভাগা। অন্য হাদিসে বলা হয়, সে ব্যক্তি ধ্বংস হোক, বলি নাউযুবিল্লাহ। হাজিরিন, আমরা ধ্বংস হতে চাই না, চাই বলেন? আমরা কেউ ধ্বংস হতে চাই না। ইনশাল্লাহ আমরা আল্লাহ কাছে যে সময়টুকু আছে, আমরা আল্লাহ কাছে কান্নাকাটি করবো, ক্ষমা চাও, মাফ চাবো। আল্লাহ পাক মাফ করলে 5 সেকেন্ড সময় লাগে না, 1 সেকেন্ড লাগে না। আল্লাহ খুশি করতে পারবেন দুনিয়াকে। আল্লাহ রাজত্বে আমরা আছি, আল্লাহর রিজিক আমরা খাই, আল্লাহর শ্বাস প্রশ্বাসটাও আমরা গ্রহণ করি, তাই না? অক্সিজেন গ্রহণ করি, সব কিছু আল্লাহ। আল্লাহকে একটু আমরা খুশি করতে পারি, আমাদের কোনো চিন্তা নাই। হাজিরিন, আজকে আমি আলোচনা করব, এখন আমাদের কি দায়িত্ব। রমজান তো প্রায় শেষই। হাজিরিন, আমাদের কয়েকটি দায়িত্ব এখন একটু আমরা খেয়াল করে শুনি। প্রথম কাজ হচ্ছে যে সিয়াম যা আমরা পালন করলাম, এই সিয়াম যে একটা মাস প্র্যাকটিস করলাম, এই সিয়ামকে ইনশাআল্লাহ আমরা বলবো না। কি বলেন? বলবো না। আমরা আমাদের বাকি যে 11 মাস সামনে রয়েছে, আগামী রমজানের আগ পর্যন্ত, এই 11টা মাসের মাঝে যে সোমবার আছে, যে শুক্রবার, এগুলোতে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, সলফে সালেহিন, তারা রোজা রাখতেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। পারবো না ইনশাআল্লাহ? এছাড়াও রয়েছে যে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 দেখবেন আরবি যে মাসগুলো আছে, এই মাসগুলোতে আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ দেখবেন যে আকাশে থাকে চমৎকার সাদা সাদা, মানে আলো বেশি থাকে, চাঁদের আলো বেশি থাকে। এই জন্য এই দিনগুলো বলা হয় আরবিতে আইয়ামুল বীজ, মানে শুভ্র দিন সমূহ, চাঁদের আলো বেশি থাকে, কেমন দিনের মধ্যে মনে হয় দেখতে। তো এই 3 দিনে আমরা রোজা রাখবো প্রত্যেক মাসে ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? অনেক কঠিন কাজ। 1 মাস আমরা রাখতে পারছি আলহামদুলিল্লাহ। তো প্রত্যেক মাসে 3 দিন কোনো ব্যাপারই না আমাদের জন্য। বলেন তো, মাসের 3 দিন কোন কোন দিন? প্রত্যেক মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এটা কি ইংরেজি মাসের না আরবি মাসের? আরবি মাসের। তাহলে কি শিখলাম আমরা? প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে, এবং প্রত্যেক মাসের আইউল মিজের 3 দিন আমরা রোজা রাখবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? এটা আমরা চেষ্টা করবো হাজির ইনশাল্লাহ। এই সিয়ামকে আমরা করলাম, এই সিয়ামকে আমরা প্র্যাকটিসে রাখবো। এরপরে আসে আমরা কিয়াম করলাম। কি করলাম? এই ইমামের পিছনে বা কখনো একা একা আমরা কি করছি? 20 রাকাত তারাবি করছি, করি নাই? আদায় করছি। এটা কিন্তু একদম সহজ কাজ না, কিন্তু যার ভিতরে ঈমান নাই, আল্লাহর রাসূল ভয় নাই, সে তো একদিনই পারবে না। 30 দিন তো প্রশ্নই আসে না। মনে হবে যে মাথায় বাজে পাহাড় আছে, পাহাড় দেওয়া আছে, এত কষ্ট। আমরা কেন পারছি? ওই যে আমাদের সবের আশা আছে যে আমরা সব পাবো, আল্লাহ পাক আমাদেরকে সব দান করবেন, আমাদেরকে বেহেশত দিবেন, পূর্ব গুনাহগুলো মাফ করে দেবেন, যার কারণে আমরা কিন্তু পারছি। নাহলে কিন্তু আমরা পারতাম না। যে ঈমান না থাকতো আমাদের, এটা মহান, মানে বিশাল একটা কঠিন কাজ হইতো আমাদের জন্য। তো হাজিরিন,
এই যে রমজান মাসে যে আমরা কিয়াম করলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলাম, এই কাজটা, এই আমলটা আমরা বাকি 11 মাস ধরে রাখবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? হাজিরিন, হাদিস শরীফে আসছে, আম্মা জান আয়েশা বর্ণনা করতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাহিরে 11 মাস, তো মোট কয় মাস হলো বলেন? 12 মাস। রমজানের মাস এবং রমজান ছাড়া 11 মাস, এই প্রত্যেক মাসেই আল্লাহর হাবিব 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। বলেন কয় রাকাত? 8 রাকাত। শুধু কি রমজানে? হাদিসে বলা হয়েছে রমজানে এবং রমজানের বাহিরে। তো বাহিরে কয় মাস? 11 মাস। রমজান 1 মাস। আল্লাহর হাবিব 8 রাকাত তাহাজ্জুদ আদায় করতেন। আমরা যেরকম আদায় করি নামাজ, এই পাখি যে দান খায়, পাখি খাবার খায় না, ফুট করে মাথা তুলে ফেলায়, এরকম না। আমাদের নামাজ তো এরকম ধরতে গেলে হিসাবে। আল্লাহর হাবিব ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতেন নামাজে। দাঁড়ায় থাকতে থাকতে একটা অবস্থা, পা আল্লাহ রাসূলের পা মোবারক খুলে যেত, এই যে পায়ের এদিক গুড়ালি দিক দিয়ে মোটা হয়ে যেত, পানি জমে যেত ভিতরে। একদিন প্রশ্ন করছে আম্মা জান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার পূর্বের এবং পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। আমরা কিন্তু এমনি জানি যে সমস্ত নবীরা কিন্তু মাসুম, বেগুনা। বলেন তো নবীরা কি বেগুনা? মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ তাদেরকে গুনাহমুক্ত রাখছেন। তারপর আল্লাহ পাক ঘোষণা করছেন, হে হাবিব, আপনার পূর্বের পরের সকল গুনাহ মাফ করে দিলাম। আম্মা জান আয়েশা বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো ঘোষণা করছেন যে আপনার পূর্বের পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরেও আপনি কেন এত কষ্ট করেন? এই সারা রাত দাঁড়িয়ে থাকেন, এক এক রাকাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকেন, রুকুতে যান, মনে রুকু থেকে উঠবেন না, সেজদায় গেলে মনে মাথা তুলবেন না, এরকম দৃঢ়স্থিরতাও নামাজ আদায় করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট কেন করেন? প্রশ্ন করছে আম্মা জান আয়েশা। আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা গো, যে আল্লাহ আমাকে এত দয়া করছেন, সৃষ্টি জগতের আমাকে মানলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আমি জীবনে ইমাম, মরণে ইমাম, যে আল্লাহ পাক ঘোষণা করছেন যে হাবিব আপনার পূর্বের পরে সকল গুনাহ মাফ, যে আল্লাহ আমাকে এত দয়া করছেন, এত মায়া করছেন, এত রহমত করছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আচ্ছা তুমি কি বলো, আল্লাহ আমাকে এত কিছু নিয়ামত দান করছেন, আমি কি সেটা শুকরিয়া আদায় করবো না? এই জন্য হাজিরিন, এই যে আমরা যে একটা মাস কি করলাম, তারাবি পড়লাম, আবার রাত্রেবেলা সেহরির সময় উঠে বলবন্দি করছি, তাহাজ্জুদ নামাজ পড়ছি, এই তাহাজ্জুদটা আমরা ধরে রাখবো ইনশাল্লাহ। বাকি 11 মাস আমরা আমাদের ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? এই দেখবেন, এই তো কালকে থেকে শুরু হবে, আসরাত থেকে শুরু হবে, দেখবেন যে 3:30টায় 3টা ঘুম ভেঙে যাবে। কারণ ওই যে আপনি একটা মাস প্র্যাকটিস করছেন, এটা আমার অভ্যাস হয়ে গেছে। ইংলিশে বলা হয় হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। অভ্যাস হচ্ছে মানুষের দ্বিতীয় প্রকৃতি। দেখবেন আপনার কিন্তু ঘুম ভেঙে যাবে 3টার সময়, 3:30টার সময়। ওই সব সেহরি খাইতেন, ওইটা অববন্দি করতেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ওই সময় আর ঘুমাবেন না। যখন ঘুম ভেঙে যাবে ওইটা করবেন, ওইটা ওজু কইরা তাহাজ্জুদ নামাজ আদায় করবেন ইনশাল্লাহ। হাজিরিন, যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়, মাকবুল বান্দা, আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত হয় যারা, ওরা কিন্তু প্রত্যেকেই তাহাজ্জুদ নামাজ আদায় করে। বলেন তো কি করে? প্রত্যেকেই তাহাজ্জুদ নামাজ আদায় করে। তাহাজ্জুদ নামাজ আদায় করা ছাড়া কেউ আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হইতে পারে না। আল্লাহ পাকের মুকাররব বান্দা তাহাজ্জুদ ছাড়া কেউ হইতে পারে না, কেউ না। হাজিরিন, আমি একটা বাস্তব ঘটনাগুলো আপনাদের কাছে শুনবেন। আমার এক বন্ধু আছে,
আমি নাম বলতেছি না, সে জীবিত তো, নাম বলা নিষেধ, এই জন্য বলবো না। সে আল্লাহ পাকের এত প্রিয়, সে দৈনিক প্রত্যেক দিন মাগরিবের পরে 6 রাকাত আওয়াবের নামাজ আদায় করে। প্রত্যেক দিন সে তাহাজ্জুদ নামাজ পড়ে, প্রত্যেক দিন এশা নামাজ পড়ে, প্রত্যেক দিন সে ওই সলাতুদ দুহা চাষি নামাজ পড়ে, এবং সলাতুত তাসবিহ প্রত্যেক দিন পড়ে। জিকির কত বড় হিসাব নাই, দুরূদ কত বড় হিসাব নাই। মানে সে আল্লাহ পাকের খুবই কাছের বান্দা। সে ঘুমাইলে মনে আল্লাহ স্বপ্নে দেখে, বলি আলহামদুলিল্লাহ। সে এত আল্লাহ পাকের কাছের বান্দা। কাহিনীটা কি শুনেন তো, এই ব্যক্তি কোনো এক কারণে একদিন তাহাজ্জুদ নামাজ পড়ে নাই, দ্বিতীয় দিনও পড়ে নাই, তৃতীয় দিনও সে পড়ে নাই, মানে অক্ত যাইতে চাইতেছে বাপ। তৃতীয় দিনের রাত্রে স্বপ্নে দেখে তার কাছে পুলিশ আসছে। বাংলাদেশের পুলিশ মতো পুলিশ না, দাড়িওয়ালা পুলিশ, পাগড়ি পরা, সাদা পোশাক পরা। আয়সা বলতেছে, নাম ধরে বলতেছে যে আপনি উঠেন। কেন? সাথে বন্দুক, ওর কাছে বন্দুক, আপনাকে জেলখানায় নিয়ে যাব। বলতেছে কেন, আমার কি অপরাধ? বলে কি অপরাধ তোমাদের আপনারা জানেন না? গত 2 দিন যাবত আপনি তাহাজ্জুদ নামাজ পড়তেছেন না, আজকে সময় চলে দিতেছে, এটা আপনার অপরাধ না? বলি সুবহানাল্লাহ। পরে সে বলতেছে ঠিক আছে আপনারা চলে যান, আমি আজ থেকে আবার তাহাজ্জুদ কখনো বাদ দিব না। চিন্তা করছেন? অর্থাৎ যারা আল্লাহ পাকের প্রিয় হয়, মুকাররব বান্দা হয়, ওরা প্রত্যেকেই তাহাজ্জুদ নামাজ আদায় করে। ঠিক আছে? এই জন্য আপনারা কেউ এই যে অভ্যাসটা করছেন দীর্ঘ একটা মাস, এটা কেউ বাদ দেবে না ইনশাল্লাহ। যখন ঘুম ভেঙে যাবে উঠে পড়বেন, উঠে নামাজ দাঁড়ায় যাবেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়বেন ইনশাল্লাহ। সময় না থাকলে কম পড়বেন, 2 রাকাত পড়বেন। তাহলে আমরা কি শিখলাম? যে সিয়াম, এটা আমরা সারা বছর প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। কিয়াম, এটাও আমরা সারা বছর প্র্যাকটিস করবো। তারপরে কোরআন, দেখবেন যে ব্যক্তি সারা 11 মাস, সারা বছর 11 মাস কোরআন পড়ে না, সে কিন্তু রমজানের চেষ্টা করে পড়ার জন্য ইনশাল্লাহ। রমজানে তো আমরা নিজেরা পড়ছি, আবার মসজিদে শুনছি হুজুরের পিছনে তারাবির নামাজ, তাই না? আমাদের বেশি বেশি পাঠ করা হয়েছে। এমনও ব্যক্তি আছে 10 রাকাত 10 খতম 12 খতম কোরআন শরীফ পড়ছে। তো হাজিরিন, এই যে কোরআন শরীফ পড়ছেন, এটা প্র্যাকটিসটা সারা বছর ধরে রাখবেন ইনশাআল্লাহ। বাদ দিবেন না যে পড়ছি আমি বাদ দিয়ে দিন, এমনটা করবেন না, ধরে রাখবেন। রমজানের মাসটা হচ্ছে আমাদের ট্রেনিং এর মাস। বলেন কি বলেন? এটা ট্রেনিং, প্রশিক্ষণের মাস। আমরা কি করি? প্রশিক্ষণ জায়গায় প্রশিক্ষণ দিই, পরে সেটা বাস্তবিক ক্ষেত্রে যে আমরা কি করি? প্রয়োগ করি, তাই না? এই রমজান মাসে আমরা যে সমস্ত কাজ বেশি বেশি করছি, সেগুলো আমরা সারা বছর ধরে রাখবো ইনশাল্লাহ। তাইলে আমি সফল, তাইলে কি বলেন? আমি সফল। এটা আমরা করবো ইনশাল্লাহ। তারপরে হাজিরিন, আমরা যে রমজান মাস কি করছি? তাকওয়ার চর্চা করছি। দেখবেন যে এত ক্ষুধা লাগছে রমজান মাসে, মানে গলা শুকাই গেছে, ভিতরে মনে হয় যে 1 কলস পানি খেয়ে ফেলাম। তারপরে কিন্তু আমরা ইফতারের 1 মিনিট আগে আমরা খাই নাই। খাইছি বলেন? ইফতারের 5 সেকেন্ড আমরা খাই নাই। অন্ধকার ঘরে কিন্তু অনেক সময় একা ছিলাম না? আমরা গোসলখানায় গোসল করতে গেছি, মনে করেন যেখানে আমাদের গোসল করি সেখানে পানি ব্যবস্থা আছে, সেখানে কিন্তু আমরা খাই নাই। কেন খাই নাই? আমাদের এই বিশ্বাস ছিল যে আল্লাহ পাক দেখতেছে আমাকে, ছিল না বলেন? তো এই বিশ্বাসটা সারা বছর ধরে রাখতে হবে। আমরা আমাদের জীবনে যতগুলো কাজ করব, তাকওয়া কি? তাকওয়া হচ্ছে যেগুলো আল্লাহ পাক, আল্লাহ রাসূল আমাদেরকে করতে বলছেন সেগুলো করা, যেগুলো থেকে নিষেধ করেছেন যে করিও না, সেগুলো থেকে দূরে থাকা, এটাই তাকওয়া। এটাই তাকওয়া। আপনাদের কাছে একটা হাদিস বলছিলাম সেই প্রথম জুমায় রমজানের, যে হযরত উমর প্রশ্ন করেছিল একজন সাহাবীকে যে তাকওয়া কি? তখন সেই সাহাবী বলছিল, উমর,
তাকওয়া কি, এটা আমি উত্তর দেওয়ার আগে আপনি আমাকে আগে বলেন যে আপনি কি এমন পথ দিয়া চলেন যেই পথটা সরু চিকন পথ, পথের দুই পাশে কাঁটা আছে, ময়লা আবর্জনা আছে, কাঁটা আপনার শরীরে বিঁধতে পারে, আবর্জনা আপনার ময়লা কাপড়ে আসতে পারে, এরকম রাস্তা দিয়ে কখন আপনি চলেন হাঁটেন? তখন হযরত ওমর বলছিল, হ্যাঁ আমি তেমন রাস্তাতে হাঁটি। তো আবার প্রশ্ন করছিল, আপনি ওই রাস্তায় যখন হাঁটেন তখন কিভাবে আপনি হাঁটেন চিকন রাস্তা দিয়া? তখন ওমর বলছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি তো তখন আমার জামাকে সুন্দর করে গুছাই, সুন্দর করে বইলে রাখি, ভাঁজ করে রাখি এবং আস্তে আস্তে পা ফেলাই। কেন? যেন কাঁটাগুলো আমার কাপড়ে আমার শরীরে না বিঁধে, ময়লা আবর্জনা যেন শরীরে না আসে। আমি খুব সেফলি আস্তে আস্তে যাই। তখন তাকে বলা হলো, ওমর এই যে আপনি আস্তে আস্তে যান কাঁটা বিধার ভয়ে, যেন কাঁটা আপনাকে আঘাত না করে, এটাই তাকওয়া। আপনি যখন বাস্তব জীবনে চলবেন কোনো পাপ যেন আপনাকে স্পর্শ না করতে পারে, কোনো পাপ, কোনো খারাপ কাজ, কোনো বেহুদা কাজ যেন আপনার মাধ্যমে না হয়ে যায়, সেই সতর্কতার সাথে চলাটাই তাকওয়া। হাজিরিন, এই যে আমরা প্র্যাকটিস করছি একটা মাস, এটা সারা জীবন আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, সারা 11টা মাস। সুদ খাওয়ার সময় চিন্তা করবো যে আমি সুদ খাইতেছি, আল্লাহ পাক তো আমাকে দেখতেছে, কেউ না জানুক আমি সুদ খাবো না। আমি যখন মাপে কম দিব চিন্তা করতে হবে আমি যে মাপে কম দিতেছি, কেউ না জানুক, আমরা আল্লাহ পাক তো জানতেছে, আমি মাপে কম দিব না। খেয়াল করছেন? আমি যখন এই 2 দিন পরে আইল কাটতে যাবো, ক্ষেত্রে আইল বাতর কাটতে যাবো, কুড়াল একটা লইয়া বিসমিল্লাহ খুব মারে ইল্লাল্লাহ কয় জিকির করে, আর কি করে অপর ব্যক্তি আইল কাটে। তার মানে কি? এখানে তাকওয়া নাই। কি নাই বলেন? আপনি ইফতার খান নাই আগে আগে 1 সেকেন্ড আগেও খান নাই, কেন খান? আল্লাহ পাক আপনাকে দেখতেছে। ওই খেতে কি আপনাকে আল্লাহ পাক দেখতেছে না? কি বলেন? গভীর অন্ধকারে পাপ করতে ইচ্ছা করতেছে যে আমি একটা পাপ করবো, এখন পাপের সুযোগ আছে, আমার শরীরে শক্তি আছে, তখন সেই পাপ থেকে দূরে থাকা তাকওয়া। খেয়াল করছেন? এটাই তাকওয়া। অর্থাৎ আপনার সমগ্র জীবনে আপনার পাপ থেকে দূরে থাকা, কোন খেয়াল করে যে আমি যে পাপ করব আমার মালিক তো আমাকে দেখতেছে, এটাই তাকওয়া। হাজরিন, এটা আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি শিখলাম? সিয়াম, কিয়াম, কুরআন এবং তাকওয়া, এটা 4টি হচ্ছে মৌলিক বিষয়। আরো যে কাজগুলো আমরা রমজান মাসে করছি ভালো কাজ, সকল কাজে প্র্যাকটিস করব। হাজরিন, রমজান এটা আরবি শব্দ না, আরবি 12 মাসের একটি মাসের নাম রমজান। এটা কিন্তু একটা নিকনেম আছে, মানে উপনাম কই না আমরা। মনে করেন যে এই ভাইয়ের বাচ্চা হয়েছে, নাম রাখছে ওয়াজিহ, আমরা ডাকি কি ওয়াজিহের বাপ ডাকি না, ওয়াজিহের বাপ ডাকি কিনা? নাম হয়েছে মাওলানা কবির, আমরা এরকম ডাকি না? ওরকম দেখবেন অনেক সময় কি হয় যে আমরা উপনামে ডাকি। রমজান মাসের উপনাম আছে, নাম জানেন কি? রয়েছে শাহরুল মুওয়াসাত। সবাই বলেন শাহরুল মুওয়াসাত। মুওয়াসাত মানে হচ্ছে সহমর্মিতার মাস। বলেন তো কিসের মাস? সহমর্মিতা। এই যে আপনার এই মাসে বেশিকে দান করছেন, গরিবকে দান করছেন, সদকায়ে ফিতর আদায় করতেছেন, করবেন, অনেক দান করছেন, ইফতার দিচ্ছেন, এই যে ভালো কাজের চর্চা ছিল, এটা সারা মাস ধরে রাখবেন ইনশাআল্লাহ। পারবেন না? এই দানের হাতটা ধরে রাখবেন। হাজিরিন, যে ব্যক্তি দান গ্রহণ করে আর যে ব্যক্তি দেয়, সবসময় যে দেয় সেটা হাতটা কিন্তু উত্তম। উপরে হাত কি থাকে? উত্তম থাকে, নিচে হাতের চেয়ে। সবসময় দেওয়ার চেষ্টা করবেন, এইটা চালু রাখবেন ইনশাআল্লাহ। হাজিরিন, এখন কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। এই ঈদুল ফিতরে, কালকে থেকে ঈদ আমাদের, কালকে থেকে আজকে ঈদের 4 তারিখে আমাদের কি করণীয় সংক্ষেপে শেষ করে দেবে ইনশাআল্লাহ। হাজিরিন, একটা আমার কাছে হচ্ছে আমরা বিকেলবেলা, যেহেতু আজকে 30 দিন, আমরা নিশ্চয়ই কিছু চাঁদ উঠবে জানি আমরা, কারণ 31 দিনে মাস হয় না, কখনো হয় 29 অথবা 30। তারপরেও আমরা চাঁদ দেখবো। বলে কি করবো? আমরা চাঁদ দেখবো। চাঁদ দেখার একটা ইবাদত, এটা কিন্তু ফরজে কিফায়া।
এটা কি বলেন? ফরজে কিফায়া, জানাজা নামাজের মতো, যে কয়জন দেখলে সবাই আদায় হয়ে যায়। সবাই যদি পড়তে আসে জানাজা, সবার সব হবে না? ওরকম আমরা ইনশাল্লাহ প্রত্যেকে চাঁদ দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। চাঁদ দেখার একটা দোয়া আছে, দুটো আমরা যারা পারি পড়বো ইনশাল্লাহ। এটা এক নম্বর কাজ। এরপরে কত, চাঁদ দেখার পর থেকে আমরা বেশি করে, চাঁদ দেখার পর থেকে শুরু করিয়া ঈদের নামাজ পড়া পর্যন্ত এই সময়টা আমরা বেশি করে তাকবীর পাঠ করব। যে পুরোটা পারেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, যে পুরোটা পারেন সে পুরোটা পারবেন। আর যে পুরোটা পারেন না সে শুরু করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চেষ্টা করে পুরোটা শেখার জন্য, বলার জন্য। না পারলে অন্তত ওটুক বলবেন, তাকবীর দিবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর দিবেন হালকা মৃদু সুরে, অনেক জোরে বলা দরকার নাই। কুরবানির সময় জোরে পড়তে হয়, কুরবানি ঈদের সময়। আর এই ঈদে আস্তে আস্তে পড়তে হয়, মৃদু সুরে, নিজেদের শুনেন এরকম আল্লাহু আকবার, নিজে নিজে পড়বেন। এটা হচ্ছে আমাদের এক নাম্বার কাজ। আমরা চাঁদ দেখবো, পরে আমরা তাকবীর শুরু করে দেবো ইনশাল্লাহ। এরপরে যে কাজ সেটা হচ্ছে আমরা অবশ্যই এশার নামাজ এবং ফজর নামাজ জামাতে আদায় করব। বলেন কিসে আদায় করব? জামাতে। হাজিরিন, হাদিসে আসছে যেই ব্যক্তি দুই ঈদের রাত্র, বলেন কোন রাত্র? দুই ঈদের রাত্র জাগিয়া জাগিয়া ইবাদতবন্দি করবে, যেই ব্যক্তি দুই ঈদের রাত্র জাগিয়া থাকিয়া ইবাদতবন্দি করবে, ওই ব্যক্তির কলব ওই দিনও মারা যাবে না যেদিন সবার কলব মারা যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এটা কিন্তু ফজিলতের কাজ। তাছাড়া কিন্তু হাদিসে আসছে যে 5টি রাত, দুই ঈদের রাত, রোজার ঈদের রাত্র, কুরবানি ঈদের রাত্র এবং শবে বরাতের রাত্র, কয়টা হয়েছে? 3টা। এবং ওই কুরবানির রাত্রের আগে 2 রাত্র, জিলহজের 8ম রাত্র, 9ম রাত্র, এই 5 রাত্রি যে ব্যক্তি জাগিয়া জাগিয়া ইবাদতবন্দি করবে, আল্লাহ পাক তাকে বেহেশত দান করবেন। সুবহানাল্লাহ। তার মাঝে কিন্তু এই রাত্র কিন্তু আছে। এই জন্য হাজিরা আমরা চেষ্টা করবো সবাই এই রাত্রটাকে ইবাদতবন্দি করার জন্য। আজ তাহাজ্জুদ নামাজ পড়ছি, আদায় করবো ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করবো, চেষ্টা করবো। না পারলে অন্ততপক্ষে কি ফজর এবং এশা যেন আমাদের জামাতের ইনশাআল্লাহ মিস না হয়, চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে ফজর সময় একটু আগে আগে জাগা। ফজরের পরে আমাদের যে কাজটা করতে হবে, ঈদের নামাজ দেওয়ার আগেই সাদাকায়ে ফিতর আদায় করতে হবে। হাজিরিন, আমরা কিন্তু আজকে ফিতনার জামানায় দেখবেন কেউ কিন্তু বলবে যে খাদ্য দিয়াই কি করতে হবে? সাদাকায়ে ফিতর আদায় করতে হবে। ভালো করে শুনেন, খাদ্য দিয়েও কিন্তু আদায় করা জায়েজ, আবার টাকা দিয়েও কিন্তু আদায় করা জায়েজ। শুধু খাদ্য দিয়ে আদায় করতে হবে, টাকা দেওয়া হবে না, এটা যারা বলেন তারা আসলেই ফিতনাবাজ। কথা বলছেন? আপনার যেটা ভালো সেটা আদায় করবেন। অনেক সময় এমন দেখা যায় আপনি যাকে টাকাটা দিবেন সে জোয়া খেলায়, কিন্তু তার খাবারের দরকার, তাকে আপনি খাবার কিনে দেন। কিন্তু দেখেন হয়তো পারে তার খাবার আছে কিন্তু কাপড় চোপড় নাই, অন্য কিছু দরকার, তাহলে টাকা দেন। কথাটা বুঝছেন? দুটোই কিন্তু জায়েজ, দুটোটাই হাদিসে প্রমাণ আছে। সাহাবায়ে কেরাম আদায় করছেন, টাকা দিয়ে আদায় করছেন, মানে দিরহাম দিনার দিয়া এবং খাবার দিয়ে আদায় করছেন। ঠিক আছে, এই কাজটা করবেন ইনশাআল্লাহ। এটা কিন্তু ঈদের নামাজের আগেই করতে হবে। এরপরে সকাল সকাল আপনারা কি করবেন? একটু সময় নিতেছি, 2 মিনিট শেষ করে দিচ্ছি আমি। গোসল করবেন, গোসল করে সুগন্ধি ব্যবহার করবেন। বলেন তো কি ব্যবহার করবেন? সুগন্ধি। এরপরে কথা হচ্ছে যে উত্তম পোশাক পরবেন। হাজিরিন শুনেন, নতুন পোশাক পরা কিন্তু জরুরি কিছুই না, এটা আলাদা কোনো শর্ত নাই যে আমাকে নতুন পোশাক পরতে হবে, না, এটা আপনার ইচ্ছা। নিয়ম হচ্ছে আপনার যে পোশাকগুলো আছে, মানে উত্তম পোশাক কোনটা আপনি সেটা পরিধান করবেন, এই কাজটা করবেন। তাহলে গোসল করবেন, উত্তম পোশাক পরবেন, সুগন্ধি ব্যবহার করবেন এবং যাওয়ার আগে আপনি মিষ্টি দিতে কিছু খাবার খাই যাবেন, মিষ্টান্ন দ্রব্যাদি যা আছে। আল্লাহর হাবিব খেজুর খাইতেন। খেজুর খাইতেন কিভাবে? বেজের সংখ্যায়, 1টি অথবা 3টি অথবা 5টি বা 7টি, এরকম বেজের সংখ্যায় খেজুর খাইবেন। এটা সুন্নাত, আল্লাহ রাসূল খাইতেন, তো আমরা খাইলে ভালো। এটা খাইবেন। খেজুর, অন্য কিছু খাইলেন, খেজুর খাইলেন থাকলে
না থাকলে ভিন্ন কথা। আর হাজিরিন, যখন আপনি নামাজ পড়তে যাইবেন, চেষ্টা করবেন যদি দূরে না হয়, যে কাছে হয়, তাহলে ওই হেঁটে হেঁটে যাওয়ার জন্য, হেঁটে হেঁটে যাওয়ার জন্য। এবং যে পথ দিয়ে আপনি যাওয়ার সময় যাইবেন, অবশ্যই তাকবীর করে যাবেন। তাকবীরটা আস্তে আস্তে পড়বেন, মৃদু স্বরে। যে ব্যক্তি পুরা পড়েন, পুরোটা পড়বেন, আর না পারলে সংক্ষেপে পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর পাঠ করে যাবেন। এবং আসার সময়, আপনি যখন আসবেন, যে পথে যাওয়ার সময় গেছেন, আসার সময় অন্য পথ দিয়ে আসবেন। চেষ্টা করবেন যদি পথ থাকে আপনি আরেক পথ দিয়ে আসবেন, রাস্তাটা চেঞ্জ করে ফেলাইবেন। আল্লাহ রাসূল এটা করতেন, করা লাগবে জরুরি না, করা ভালো। এবং ঈদের কুশল বিনিময় করবেন। ঢাকা থেকে আসছেন, আপনি বড় চাকরি করেন, খুব ভাব নিয়ে থাকবেন না যে আমি কেন কথা বলবো, মানুষ আমার সাথে কথা বলুক না, এমনটা করবেন না। অনুরোধ করতেছি, কিসের ভাব বলেন? এই যে আমার আপনার ভিতরে যা আছে পায়খানা, যে মানুষ দেখতো, কথাই বলতো না আমাদের সাথে, কেউ কেউ কথা বলতো বলেন? আল্লাহ পাক কি করছেন? দয়া করে প্যাকেট করে রাখছেন, যা করেন কেউ দেখে না। অত ভাব নেওয়ার কিছু নাই। আজকে মনে গেল কালকে 3 দিন, কের ভাবলো আর কিছু নাই। সবার সাথে একটা খোলা মনে কথাবার্তা বলবেন। আর হাজিরিন, হাদিসে একটা দোয়া আছে, সাহাবায়ে কেরাম বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বলেন তো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আল্লাহ পাক আমার এবং আপনার নেক আমলগুলো কবুল করুন, এটা বলার চেষ্টা করবেন। আর আমরা যে বলি ঈদুন মুবারক অথবা ঈদ মুবারক, এটা বলা কিন্তু নাজায়েজ না। এটা বলতে পারেন, বলেন, এটা বলে আবেগটা বেশি হয়, কিন্তু ওইটা বলার চেষ্টা করবেন। তো যা কিছু বললাম, আল্লাহ পাক আমাকে সহ আমাদের সবাইকেই আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।